আজকে তোমাদের সাথে আমার কিছু ফেভারিট প্রোডাক্ট শেয়ার করব। আর আমার ফেভারিট মানে তো জানোই, সেটা অ্যাফোর্ডেবল হতেই হবে। কারণ আমার মনে হয় একটা স্কিন কেয়ার রুটিন তখনই ফলো করা সম্ভব যখন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো স্কিনের সাথে খুব ভালোভাবে স্যুট করবে। আর সেকেন্ড হচ্ছে সেটা ব্যবহার করতে যেন পকেটের ওপর খুব একটা বেশি চাপ না পড়ে। তাই যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি চেষ্টা করি সেগুলোর দামে কম হলেও তার কোয়ালিটি যেন ভালো হয়। স্কিন কেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বেশ ভালোই লাগে, সেটা বাইরে থেকে কেনা হোক বা বাড়ির যে কোনো ডিআইওয়াই হোক। তবে এখানে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি একটাও কিন্তু এক্সপেরিমেন্টের প্রোডাক্ট নয়। এগুলো আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি আর স্কিনে আমার এগুলো সব থেকে ভালো স্যুট করেছে। তাই ভাবলাম এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। অ্যাজ আ বিগিনার, ছেলে হোক বা মেয়ে, যখন আমরা মনে করি একটা প্রপারলি স্কিন কেয়ার রুটিন ফলো করব, তখন মেনলি 3টে জিনিসের উপর আমাদের ফোকাস করতে হয়: ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, যেটাকে ওই যে সিটিএম বলে। তবে আমার মনে হয় এই 3টে প্রোডাক্টের সাথেও একটা মেন প্রোডাক্ট যুক্ত হয়, সেটা হচ্ছে এস, মানে সিটিএমএস। আর এই এস মানেই হচ্ছে সানস্ক্রিন। কারণ আমার মনে হয় এখন আমরা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই বাইরে বেরোই না কেন, সানস্ক্রিন ছাড়া কিন্তু বাইরে বেরোনো অসম্ভব। তাই আমাদের এই স্কিন কেয়ার রুটিনে কিন্তু ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের মতোই সানস্ক্রিনও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার 5 নাম্বার আরও একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে লিপ বাম, যেটা সাধারণত আমরা শীতকালে ব্যবহার করি। তবে আমি কিন্তু শীতের সাথে সাথে গরমকালেও এটা ভীষণ ব্যবহার করি। আর আমি এমন একটা মানুষ যার লিপস্টিকের থেকেও লিপ বামের প্রতি অবসেশন বেশি। বছরের বেশিরভাগ সময় আমি লিপ বাম ইউজ করি। চাইলে তোমরা এটাও ব্যবহার করতে পারো, আবার ভ্যাসলিনও ইউজ করতে পারো। এইবার যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 8 থেকে 80, যাদের আমার মতো পা ফাটা সমস্যা আছে তাদের জন্য একদম রামবাণ। এই প্রোডাক্টটা রিসেন্টলি আমি এই বছর থেকে ব্যবহার করা শুরু করেছি, আর সত্যি কথা 2 থেকে 3 বার ব্যবহার করে আমি অবাক হয়ে গেছি, এত ভালো রেজাল্ট। যাদের পা ফাটার সমস্যা আছে এইটা মাস্ট ট্রাই। এইবার স্পেশালি গরমে ব্যবহার করা একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আন্ডার আর্ম রোল অন। এইটা রিসেন্টলি আমি ব্যবহার করা শুরু করছি আর এটার রেজাল্টও বেশ ভালো, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এইবার যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কোনো প্রোডাক্ট নয়, এটা আমাদের ইমোশন। কারণ শুধু আমরা নয়, আমাদের বাবা মাও এই প্রোডাক্ট দেখেই ব্যবহার করে বড় হয়েছে। আর এই বোরোলিন যে কতভাবে ব্যবহার করা যায় তা হয়তো গুণে শেষ করা যাবে না। তবে তোমরা এটা আমার মতো আন্ডার আই ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো, আশা করি ভালো ফল পাবে। পারফিউম নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই, কারণ খুব একটা আমি ব্যবহার করি না। তবে রিসেন্টলি র্যামসনের এই পারফিউমটা ইউজ করছি, যেটা 130-40 টাকা মতো নিয়েছে। তবে এটার গন্ধটা খুব হালকা আর বেশ একটা এক্সপেন্সিভ ফিল দেয়, চাইলে ট্রাই করতে পারো। রিসেন্টলি শাওয়ার জেলের প্রতি আমার একটা আলাদাই অবসেশন তৈরি হয়েছে। এই কোকোনাট ওয়াটার শাওয়ার জেলটা ওই 90 টাকাকে 100 টাকা মতো নিয়েছে, কিন্তু এটা ব্যবহার করার পর এত ভালো একটা ফিল দিচ্ছে, আমার এটা ভীষণ ভালো লেগেছে। তো তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো। আর আমাকে কমেন্টে জানিও এর মধ্যে কোন কোন প্রোডাক্ট তোমরা ব্যবহার করো আর কোনটা তোমাদের ফেভারিট।